আসলে হিন্দু খাত্রেমে, আসলে হিন্দুত্বকে নিয়ে যারা ব্যবসা করে তাদের আমলে হিন্দুরা খাত্রেমে থাকে। এই আদিত্যনাথের ডাবল ইঞ্জিনের শাসনের সরকারে এই প্রথম হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ইতিহাসে শাহী স্নানের দিন মানুষ সঙ্গমের ঘাটে স্নান করতে পারল না। সাধারণ মানুষ যাচ্ছে, সেখানে কোনো পুলিশ প্রশাসনের হুঁশ নেই। ডিপ্লয় হয়তো করা হয়েছে, কিন্তু তাদের যে অ্যারেঞ্জ করা, তাদের যে অপটিমাইজ করা, সেটা কি আদৌ সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছিল, না অমিত শাহ স্নান করতে যাবেন তার জন্য পুলিশ ডিপ্লয় হয়েছিল? এই ধরনের বড় মেলার আয়োজন করতে গেলে যে দক্ষতা, যে প্রশাসনিক কর্মদক্ষতা লাগে, সেটা যোগী আদিত্যনাথের উচিত মমতা ব্যানার্জির কাছ থেকে এসে শিখে যাওয়া। আমার মনে হয় যোগী সরকার যদি চাইতেন সত্যি সত্যি পুণ্যার্থীদের জন্য কাজ করতে, তারা হয়তো সেই পরামর্শ গ্রহণ করতেন। সেখানে ভিআইপি মুভমেন্ট হচ্ছে, সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ভিআইপি মুভমেন্ট হচ্ছে বলে। কে ভিআইপি? কারা ভিআইপি? নিরাপত্তা এত কড়া ব্যবস্থা থাকা সত্ত্বেও মহকুমে পদপিষ্ট মতন ঘটনা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এটা আজকে বিজেপি শাসিত যোগীর রাজ্যে, উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিনের সরকার, যেখান থেকে নির্বাচিত হন নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী হন, যেখান থেকে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হন, ওনারা সত্যিই প্রমাণ করলেন যে শব্দটা এতদিন ধরে ওনারা বলেছিলেন। ওনারা কি বলতেন? হিন্দু খাত্রে মে হ্যায়। 500 বছরে মোগলরা শাসন করেছে, হিন্দু খাত্রেমে ছিল না। 200 বছর ব্রিটিশ শাসন করেছে, হিন্দুদের খাতরা ছিল না। 70 বছর কংগ্রেস দেশ চালিয়েছে, হিন্দুদের খাতরা ছিল না। নরেন্দ্র মোদী রাজত্বকালে যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিনের শাসনের সরকারে এই প্রথম হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ইতিহাসে শাহী স্নানের দিন মানুষ সঙ্গমের ঘাটে স্নান করতে পারল না। কাদের আমলে আসলে হিন্দু খাত্রেমে, আসলে হিন্দুত্বকে নিয়ে যারা ব্যবসা করে তাদের আমলে হিন্দুরা খাত্রেমে থাকে। আজকে প্রমাণ হয়ে গেল চূড়ান্ত অব্যবস্থা। মানে প্রচার করা হচ্ছিল যে এত নাকি এই করা হয়েছে, এত সাফাই কর্মী নিয়োগ হয়েছে, এত বায়ো টয়লেট করা হয়েছে। পুরোটাই প্রদীপের নিচে অন্ধকার, বজ্র আটুনি ফসকা গেরো। আমার মনে হয় যে এই ধরনের বড় মেলার আয়োজন করতে গেলে যে দক্ষতা, যে প্রশাসনিক কর্মদক্ষতা লাগে, সেটা যোগী আদিত্যনাথের উচিত মমতা ব্যানার্জির কাছ থেকে এসে শিখে যাওয়া। আমাদের রাজ্য গঙ্গাসাগর প্রতি বছর করে দেখিয়ে দেয়, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয় না। আমার মনে হয় অর্গানাইজ কী করে করতে হয়, সরকার কী করে চালাতে হয়। এর আগে যোগী আদিত্যনাথ বিজ্ঞাপন দিয়েছিল, মা ফ্লাইওভারে বিজ্ঞাপন দিয়ে নিজের সরকারের কৃতিত্ব করেছিল। আমার মনে হয় পরের বার থেকে গঙ্গাসাগরে বিজ্ঞাপন দিয়ে যোগী লিখুক যে কী করে আয়োজন করতে হয়, সেটা মমতাদির থেকে শিখে এলাম। এবং আমরা দেখলাম আজকে কিছুক্ষণ আগে মমতা ব্যানার্জি তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় মানে টুইটারে টুইট করেছেন, এবং সেখানে যেমনটা বললেন যে এই গঙ্গাসাগর মেলার প্রসঙ্গও তিনি তুলে ধরেছেন যে কিভাবে পরিকল্পনা বা প্ল্যানিংটা ঠিক করে না হলে পারে এই ধরনের ঘটনা ঘটে। একদমই তাই। গঙ্গাসাগর মেলা তো প্রমাণ করে দিয়েছে। আগে বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো এখন মানুষ প্রতি বছর গঙ্গাসাগরে যায়, আর এবার কুম্ভে যেতে মানুষ ভয় পাবে। এটাই পার্থক্য। যারা হিন্দুত্বের পোস্টার বয় বলে নিজেদের দাবি করেন, যারা অযোধ্যায় রামকে ফিরিয়ে এনেছেন, ভাবুন, ভগবানকে নাকি মোদি ফিরিয়ে এনেছেন, এই উদ্ধত। ওই জন্য অযোধ্যার বুক থেকেও বিজেপিকে হারিয়ে দিয়েছেন ভগবান রাম। রাম কা নাম যারা বদনাম করেছে, ভগবান রাম তাদের শাস্তি দিয়েছেন। আজকে এটা নতুন করে আই ওপেনার যে সত্যি সত্যি আসলে হিন্দুরা কাদের আমলে খাত্রেমে আছে। এবং যেমনটা বললে যে অযোধ্যার রাম মন্দিরও কিন্তু দর্শনার্থী বন্ধ করে দেওয়া হয়েছে এই অতিরিক্ত মানে ওই বলছি তো, পুরোটাই মিসম্যানেজমেন্ট। এই মিসম্যানেজমেন্টের ফলে আসলে গিমিক হচ্ছে, মমতা কুলকার্নিকে রেখে গিমিক হচ্ছে। এটা তো কুম্ভ মেলা, এখানে তো সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন, এটা তাদের নিজস্ব রিচুয়াল, তাদের নিজের ধর্মাচরণ। যে ধর্মাচরণ ঢক্কানিনাদে নয়, যে ধর্মাচরণ আসলে নিজের ভেতরের যে আত্মা, সেই আত্মার আত্মশুদ্ধিকরণের প্রসেস। বিজেপি তো এই ধর্মাচরণে বিশ্বাস করে না। বিজেপি তো ধর্মকে পার্টির ইলেকশন এজেন্ট হিসেবে ব্যবহার করে। তাই জন্য তাদের রাজ্যে যা হওয়ার সেটাই হয়েছে। মোস্ট আনফর্চুনেট টু সে, আমরা কখনোই বলবো না যে এই ধরনের ঘটনা কাম্য। ওটা নরেন্দ্র মোদীর স্বভাব। যখন পোস্তায় উড়ালপুল ভেঙে পড়েছিল, বলেছিলেন অ্যাক্ট অফ গড। আমরা এই কথা বলি না, আমরা বলছি যে অদক্ষতার জন্য আজকে এই ঘটনা ঘটেছে, যোগী সরকারের উচিত মমতাদির সরকারের থেকে প্রশিক্ষণ নেওয়া, যাতে আগামী দিন এই ধরনের ঘটনা এড়ানো যায়। কিন্তু ইউপি সরকার যে প্রচার করেছিল যে 360টা স্পেশাল ট্রেন, তার মধ্যে মূলত 3000
স্পেশাল ট্রেন, তার মধ্যে রয়েছে 10,000 রেগুলার ট্রেন, 2,700 সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে সমগ্র যে প্রাঙ্গণ ক্ষেত্রটা রয়েছে। তার পাশাপাশি তারা এটাও বলেছেন যে 10,000-এর বেশি পুলিশ পার্সোনাল সেখানে ডিপ্লয় করা রয়েছে। তাহলে এত ব্যবস্থার পরেও কি করে এই ভুল সম্ভব হয়? আমি তো বললামই আপনাকে, বজ্র আটুনি ফসকা গেল, পুরোটাই ওপরে প্রচারের ঢক্কা নিনাদ, আসলে অষ্টরম্ভা। আসলে কি ডিপ্লয় করা হয়েছিল এত জিনিস? যদি ডিপ্লয় করা হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু প্রপারলি তাদেরকে সেই ম্যানেজমেন্ট, সেই অর্গানাইজিং এবিলিটি, মানে যেখানে প্রয়োজন নেই সে নেতাদের সুরক্ষায়, আম্বানি আদানির সুরক্ষা, আমি দেখলাম অনিল আম্বানি স্নান করছে সেখানে হাজার হাজার পুলিশ, সাধারণ মানুষ যাচ্ছে সেখানে কোনো পুলিশ প্রশাসনের হুঁশ নেই। ডিপ্লয় হয়তো করা হয়েছে, কিন্তু তাদের যে অ্যারেঞ্জ করা, তাদের যে অপটিমাইজ করা, সেটা কি আদৌ সাধারণ মানুষের স্বার্থে করা হয়েছিল, না অমিত শাহ স্নান করতে যাবেন তার জন্য পুলিশ ডিপ্লয় হয়েছিল? আজকে তো এই প্রশ্নগুলো উঠবে, সঙ্গত কারণে উঠবে, কারণ মানুষের জীবন নিয়ে চিরিমিনি খেলা হচ্ছে। এই ভিআইপি সেক্টর নিয়ে প্রশ্ন উঠছে বারবার, কারণ কোথাও যে ইউপি সরকার বলেছে যে এত কোটি রেভিনিউ উঠবে, সেটা কি ভিআইপি সেক্টরের জন্য? একদমই তাই, একদমই তাই। এই যে এত কোটির খরচ হচ্ছে, এত কোটি রেভিনিউর কথা বলা হচ্ছে, পুরোটাই তো ওই তেলা মাথায় তৈলমর্তন। কখন ইয়েতে গৌতম আদানি এসে ভোগ চড়াবেন, কখন মমতা কুলকার্নিকে পোস্টার গার্ল করা হবে। তো এইটা পুরোটাই এই গিমিক, যে গিমিক দিয়ে পরের বছর উত্তরপ্রদেশে ভোট জিততে চাইছে বিজেপি, কারণ উত্তরপ্রদেশে ভরাডুবি হয়ে গিয়েছে লোকসভার ফলে। তো এই গিমিক, সস্তার গিমিক দিনের শেষে লং লাস্টিং হয় না। উত্তরপ্রদেশে কুম্ভমেলা প্রমাণ করে দিল আসলে সত্যি সত্যি হিন্দুরা খাত্রে মেয়ে আছে বিজেপির শাসনকালে। পরবর্তীতে কি আছে? কারণ এখনো আমরা জানি কুম্ভ মেলার এখনো শেষ হয়নি, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এখনো কুম্ভ, তার মধ্যে স্নান পড়েছে 12 তারিখে। আমি তো সেটাই বলছি, না 3 তারিখেও রয়েছে, বসন্ত পঞ্চমীর দিন শাহী স্নান রয়েছে, 26 তারিখে শিবরাত্রিতে শাহী স্নান রয়েছে, 12 তারিখে মাঘী পূর্ণিমায় শাহী স্নান নয় কিন্তু ইম্পর্টেন্ট বাথিং ডেট আছে, মানে গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্ম অনুযায়ী, সনাতন ধর্মের তিথি ও নক্ষত্রের যোগ অনুযায়ী। আমরা আশা রাখবো আজকের ঘটনা থেকে শিক্ষা নেবে, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর কখনো ঘটতে না পারে। আমি নিশ্চিত যে প্রশাসন সেই রকম ব্যবস্থা নেবে। আর যদি কোথাও অসুবিধে হয়, তাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফোন করুক, মমতাদি গাইডলাইন করে দেবেন। এ রাজ্যের স্বরাষ্ট্র সচিব, চিফ সেক্রেটারিরা তারা প্রয়োজনীয় নির্দেশ, ইরিগেশন সেক্রেটারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি, তারা যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো যায় সেই দিকে নিশ্চয়ই দিক নির্দেশ করবেন। দিনের শেষে আমরা সবাই ভারতবাসী। আপনার কি মনে হয় যে গঙ্গাসাগর যে মেলা, যেমনটা আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর যেটার আয়োজন করে, কুম্ভ মেলা, মহাকুম্ভ, যেটা 144 বছর পরে হচ্ছে, তো এত বড় মেলার একটা আয়োজনের প্রথমে যোগী সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কথা বলার দরকার ছিল, যেহেতু পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরও গঙ্গাসাগর মেলা আয়োজন করে। হ্যাঁ, দেখুন, কুম্ভ মেলা তো 4 বছর 6 বছর পর পর আসে। অর্ধকুম্ভ হয়, 12 বছর পর পূর্ণকুম্ভ হয়, আর 12টা পূর্ণকুম্ভের পর একটা মহাকুম্ভ আসে। যখন এই ধরনের ইভেন্ট আসে, কুম্ভ মেলা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, সেই ধরনের মানে ইভেন্টকে মানুষ চাইবেই সেই ইভেন্টে পার্টিসিপেট করতে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে, তাদেরকে অ্যারেঞ্জ করার, অর্গানাইজ করার জন্য যে প্রশাসনিক দক্ষতা প্রয়োজন, হতেই পারে আপনার সেই দক্ষতা নেই। কারোর থেকে কোনো প্রশাসনিক এক্সপার্টাইজ, টেকনিক্যাল এক্সপার্টাইজ হায়ার করলে তো ছোট হতে হয় না। মানুষের যদি প্রাণ বাঁচে সবার আগে সেই কাজ করা উচিত। এরা নিজেদের ইগো ধরে রেখেছে, তার জন্যই টেকনিক্যাল এক্সপার্টাইজ জানতে চাইনি। আমার মনে হয় যোগী সরকারের উচিত ছিল, যেহেতু গঙ্গাসাগরের বুকে এই ধরনের মেলা আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার, এবং পশ্চিমবঙ্গ সরকার প্রমাণ করেছে যে গঙ্গাসাগর একবার নয়, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আর সেই প্রবাদটাই নেই। গঙ্গাসাগর এখন লোকে বারবার যেতে পারে। ওই দুর্গম পথে যদি মানুষ বারবার যেতে পারে, তাহলে যেখানে পথ সুগম, ডাইরেক্ট রেল কানেক্টিভিটি রয়েছে, ডাইরেক্ট গাড়ির কানেক্টিভিটি, গঙ্গাসাগরে এখনও ব্রিজ না হওয়ায় ভেসেলের উপর ডিপেন্ড করতে হয়, তারপরেও এত মানুষকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা। আমার মনে হয় যোগী সরকার যদি চাইতেন সত্যি সত্যি পুণ্যার্থীদের জন্য কাজ করতে, তারা হয়তো সেই পরামর্শ গ্রহণ করতেন। রাজনৈতিক কারণে চাননি, কারণ তাতে তাদের রাজনৈতিক অসুবিধা হতে পারে। কিন্তু দিনের শেষে মানুষের প্রাণ সবার বড়। যে মানুষের প্রাণ গেছে তারা তো সবাই, যাদের ভোট ব্যাংকের রাজনীতির কথা আপনারা বলেন, সেই সনাতনী হিন্দুদের প্রাণ গিয়েছে। আপনারাই প্রমাণ করে চাইলেন যে আপনাদের আমলে আসলে হিন্দুরা নিরাপদ নন।
আমরা পদপিষ্টের কথা বলছি, কোথাও কি এটা মনে হয় যে যে রেল ব্যবস্থার কথা যোগী সরকার বারবার বলেছে যে 3,000 স্পেশাল ট্রেন, 10,000 রেগুলার ট্রেন, সেখানেও কোথাও না কোথাও ব্যর্থতা রয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি ট্রেনের এখন যে অবস্থা আছে, একদম শাহী স্নানের আগের দিন বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে 2 দিন বন্ধ করে রাখা হচ্ছে, এমনকি ট্রেনে উঠতে পারছে না সাধারণত, যারা টিকিট রয়েছে তারাও উঠতে পারছে না। প্রথম কথা, ট্রেনের অব্যবস্থা তো বটেই, তারপরে গতকালকে বিশেষ করে আজকে মৌনী অমাবস্যার দিন স্নানের জন্য লোক যাবে জানা কথাই, এক একজন মানুষকে 10 ঘন্টা 12 ঘন্টা রাস্তায় জ্যামে আটকে থাকতে হয়েছে। এবং শোনা যাচ্ছে যে পুলিশ রাস্তা ব্লক করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না, কারণ সেখানে ভিআইপি মুভমেন্ট হচ্ছে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে, ভিআইপি মুভমেন্ট হচ্ছে বলে। কে ভিআইপি, কারা ভিআইপি? আপনি পুণ্য স্নানে যাচ্ছেন, সঙ্গম স্নানে, সেখানে অমিত শাহও একজন, অমিত শাহ যদিও ধর্মমতে জৈন সম্ভবত, সেখানে যোগী আদিত্যনাথও হিন্দু, আমি আপনিও হিন্দু। তাহলে হিন্দুত্বের কি ওই ক্যাটাগরি অনুযায়ী, ভিআইপি অনুযায়ী সাধারণ পুণ্যার্থীদের প্রবেশ আটকে দিয়ে নিজের পুণ্য করাটা কি সমীচীন? এই যে চূড়ান্ত অব্যবস্থা, এর জন্য অন্যতম দায়ী ভিআইপি কালচার। এই ভিআইপি কালচার বন্ধ না হলে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। ভিআইপি কালচার না থাকলে রেভিনিউ কি করে উঠবে? ভিআইপি কালচারের জন্য রেভিনিউ তো হচ্ছে না, রেভিনিউ দিচ্ছে সাধারণ মানুষ। এই যে যাচ্ছে মানুষ, টোল ট্যাক্স দিচ্ছে, এই যে এত মানুষ যাচ্ছে, সেখানে ট্যুরিজম বাড়ছে, ব্যবসা বাড়ছে, হাজার হাজার লক্ষ কোটি টাকা টাকা যাচ্ছে আমার আপনার সাধারণ মানুষের পকেট থেকে। আর সেই টাকায় পুলিশকে কাজে লাগিয়ে, সরকারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ভিআইপি কালচারের বেনিফিট লুটছে আম্বানি আদানিরা, বেনিফিট লুটছে ওখানকার নেতারা, মন্ত্রীরা। এই রেভিনিউ, এই ভিআইপি কালচার বন্ধ না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।